উত্তরবঙ্গের কোচবিহার জেলা ইতিহাস, সংস্কৃতি আর রাজকীয় ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা যাত্রা করব এক শতাব্দীর পেরিয়ে আসা এক স্থাপত্যের দিকে, কোচবিহার রাজবাড়ি, যেখানে রাজাদের জীবন, ইউরোপীয় স্থাপত্য এবং বাংলার গৌরব একসাথে মিশে গেছে সময়ের পথে। রাজবংশীয় ইতিহাস বলছে, কোচ রাজারা মূলত ছিলেন কামতার রাজ্যের উত্তরসূরি। 1510 খ্রিস্টাব্দের রাজা বিশ্ব সিংহ এই রাজ্যের ভিত্তি স্থাপন করেন। পরের রাজা নৃপেন্দ্র নারায়ণ 1863-1911 এই রাজবাড়ি নির্মাণ করেন, যেটি আজকের কোচবিহার প্যালেস। 1887 সালে রাজবাড়ির নির্মাণ শুরু হয়, সম্পূর্ণ হয় 1889 সালে। এই রাজবাড়ি মূলত তার স্ত্রী, ইংল্যান্ডের রাজপরিবারের আত্মীয় মহারানী সুনীতি দেবীর জন্য নির্মিত। এই রাজবাড়ি ইতালীয় রেনেসাঁ শৈলীতে তৈরি, পুরোপুরি ইউরোপীয় ধাঁচে। দৈর্ঘ্য প্রায় 395 ফুট, প্রস্থ 296 ফুট, আর উঁচু গম্বুজটির উচ্চতা 125 ফুট। দুটি তলা বিশিষ্ট ভবনের 53টি কক্ষ, বিশাল নাচঘর, দরবার হল এবং রাজপরিবারের ব্যক্তিগত কক্ষগুলো আজও আগেকার গৌরবের সাক্ষী। প্রাসাদের সামনে রয়েছে এক বিশাল বাগান, যেখানে রাজা রানী হাঁটতেন, উৎসব হতো, রাজকীয় অতিথিদের আপ্যায়ন করা হতো। রাজা নৃপেন্দ্র নারায়ণ এবং রানী সুনীতি দেবী ছিলেন প্রগতিশীল মননের মানুষ। তাদের রাজত্বকালে শিক্ষার প্রচার, নারী শিক্ষার উন্নয়ন এবং আধুনিক প্রশাসনিক সংস্কারের সূচনা হয়। রানী সুনীতি দেবী সুনীতি কলেজ প্রতিষ্ঠা করেন মেয়েদের শিক্ষার জন্য। রাজবাড়িতে ব্রিটিশ স্থপতিদের দ্বারা সঙ্গীত, নৃত্য, নাট্যচর্চা নিয়মিত অনুষ্ঠিত হতো। রাজপরিবারের সদস্যরা রাজনীতি, সাহিত্য ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। (1949) সালে কোচবিহার রাজ্য ভারত সরকারের অন্তর্ভুক্ত হয়। রাজপরিবার তাদের রাজ্য হস্তান্তর করে ভারতের প্রশাসনের হাতে দেয়। এরপর থেকে রাজবাড়িটি ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। রাজপরিবারের নিদর্শন, পোশাক, অস্ত্র, প্রতিকৃতি সবকিছু সংরক্ষিত হয়েছে রাজবাড়ি মিউজিয়াম। আজও এই ভবনের দেয়ালে ইতিহাসের গন্ধ পাওয়া যায়। আজকের দিনে কোচবিহার রাজবাড়ি শুধু ইতিহাস নয়, এটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। দিনের রঙিন ফুলে ভরা বাগান আর রাতের রাজবাড়ির আলোকসজ্জা যেন কোনো স্বপ্নপুরী। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে আসেন এই স্থাপত্যের মহিমা দেখতে। রাজবাড়ির ভেতরে স্থায়ী মিউজিয়ামও আছে, যেখানে প্রদর্শিত হয় রাজপরিবারের ব্যবহৃত সামগ্রী, অলংকার, পেইন্টিং, এমনকি প্রাচীন নথি।
সময় বদলেছে, রাজত্ব নেই, কিন্তু রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে দর্শনার্থীদের চোখে। এই প্রাসাদ শুধু ইট পাথরের নয়, এটি এক জীবন্ত ইতিহাস। প্রতি ঘরে ঘরে এক একটা গল্প, রাজা রানীর, উৎসবের, হাসি কান্না। যখন সূর্যাস্তের আলো রাজবাড়ির গম্বুজে পড়ে, তখন মনে হয় সময় যেন ফিরে গেছে অতীতে। কোচবিহার রাজবাড়ি শুধু এক ঐতিহাসিক স্থাপনা নয়, এটি বাংলার সংস্কৃতির গর্ব। এটি প্রমাণ করে ঐতিহ্য কখনো হারায় না, শুধু রূপ বদলায়। রাজবাড়ির প্রতিটি ইট যেন আজও বলে, আমরা ইতিহাসের সাক্ষী, আমরা বাংলার গৌরব।